হ্যালো ভিউয়ার্স, আমি সাইদুর রহমান। স্বাগতম জানাচ্ছি আমার ক্রিয়েটিভ ডিজাইন ইউটিউব চ্যানেলে। আমি আজকে আপনাদের জন্য মোটরসাইকেল টি শার্ট ডিজাইন নিয়ে কিছু আলোচনা করব এবং টি শার্ট ডিজাইনটা করে দেখাবো আপনাদেরকে। তো আমি এই ডিজাইনটা করেছি, আমি আপনাদেরকে এই ডিজাইনটাই দেখাবো এবং আমি কি কি ফন্ট ব্যবহার করেছি এগুলো আমি দিয়ে দিয়েছি এখানে। এই যে ফন্টগুলো এগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এখানে ক্লিক করলে বুঝে দেখতে পারবেন ফন্টের নাম। তো আমি আপনাদেরকে এই ফন্টগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ। আর সাথে সাথে রিবন ডিজাইনে আমি করেছিলাম গত ভিডিওতে, আপনাদেরকে দেখিয়েছি এমএস টেক্সট কিভাবে করতে হয় এবং রিবন ডিজাইন কিভাবে করতে হয়। তো আপনারা ওটা অবশ্যই দেখে আসবেন। আর আমি চলে যাই কাজে, আমার ডিজাইনে চলে যাচ্ছি। তো আমি এখন ডিজাইনটা করব, আমার সাইডে সরে রাখি। আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে সরে রাখলাম। এখন আমি ডিজাইনটা করব। তো আমাকে কি করতে হবে, রিবন নিতে হবে। প্রথমত আমি রিবন নিলাম একটা, নেওয়ার পরে একটু বড় করে নিলাম। আমি একটা রুলার নিয়ে নিচ্ছি, আমার রুলারটা পরে নিচ্ছি, আমি রিবনের কিছু কাজ করে নিই। তো আমি এখানে গেলাম, রিবন ক্লিক করলাম, ক্লিক করার পরে ইফেক্টে গেলাম, ইফেক্ট থেকে ওয়ার্পে গেলাম। এখানে আমি 30 দেবো, 30% দেবো। একটা যাওয়ার পর 30% দিচ্ছি, 30 দিলাম। এখন আমি প্রিভিউ দিয়ে দেখি। হ্যাঁ, প্রিভিউ দেওয়ার পরে এরকম হচ্ছে। তো আমার মনে হচ্ছে এটাই বেস্ট, এইভাবে রাখা যাবে। তো আমি এখান থেকে অবজেক্টে গেলাম, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করবো। করার পরে আমাকে একটু বড় করে নিতে হবে, একটু বড় করলাম। তো আমি এখন চাচ্ছি এটা করার পরে আমাকে একটু বড়, এই সাইডে একটু বড় করে নিতে হবে। তো আমি একটু অল্টার প্রেস করে একটু বড় করলাম, অল্প একটু বড় করলাম। এটা একটু কপি করে রাখলাম। আমি এটা মিডিল অ্যালাইন করে নেবো, মিডিল অ্যালাইন। আপনারা যদি না পান, এই অ্যালাইনমেন্ট যদি না পান, তো অবশ্যই আপনার উইন্ডো যাবেন, উইন্ডো থেকে অ্যালাইনমেন্ট, অ্যালাইন, এখানে ক্লিক করলে অ্যালাইন চলে আসবে। আপনারা এখানে সব অপশন যদি শো না করে, দেখা না যায়, এভাবে থাকতে পারে আপনাদের, যারা নিউ তাদের জন্য এরকম থাকতে পারে। তো আপনারা অবশ্যই এখানে শো অপশন করে দেবেন, তাহলে আপনাকে এই অপশনটা দেখা যাবে এখানে আপনার। তো আমি চাচ্ছি আর্টবোর্ড করবো, আর্টবোর্ড করার জন্য এইভাবে করলাম। আমি করার পর আমি একটা রুলার নিলাম, কন্ট্রোল আর দিয়ে, যদি কারো রুলার না আসে তো কন্ট্রোল রুলার নাই, কন্ট্রোল আর দিয়ে রুলার নেবেন। রুলার নেওয়ার পরে রুলারটা এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম। তো আমি এখন একটু ডাউনে নিচ্ছি, আর একটু ডাউনে নেই। ওকে। তো আমার এখন কাজ হচ্ছে টেক্সটটা নিতে হবে। টেক্সটটা কপি করে নিচ্ছি, আমি কপি করে নিলাম। নেওয়ার পরে টেক্সটের কালারটা চেঞ্জ করে দিলাম যাতে বোঝা যায়। তো টেক্সটটা কালার চেঞ্জ করার পরে আমি চাচ্ছি টেক্সটটা সাইজ একটু চেঞ্জ করে দেখি। এই টেক্সটটা দেই, তাহলে দেখতে ভালো লাগবে অবশ্যই। এই টেক্সটটা থাক, আর এটারও এই টেক্সটটাই দেই, সাইজ একই থাক। আর একটু সাইজ ছোট করতে পারি। তো আমি এখন এখান থেকে ওয়ার্পে যাব। ওয়ার্পে যাওয়ার জন্য আমার ইফেক্ট থেকেও ওয়ার্প যেতে পারি, অথবা এখানেও ক্লিক করার পরে এখানে ওয়ার্প আমি করতে পারি। তো আমি এখানে দিব 30 দিব, 30 দিতে পারি, অথবা 30 কম একটু 20 দিতে পারি। 20 দিলে হয়তো বেটার লাগবে। হ্যাঁ, 20 দিলাম। 20 দেওয়ার পরে আমাকে যা করতে হবে, এখান থেকে আমি, না 30ই ভালো ছিল, 25 দেই। 25 দিলাম। তারপরে অবজেক্টে যাবো, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেবো, এক্সপ্যান্ড করলাম। করার পর এটা সিলেকশন, আমার যে রিবনটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে অবজেক্টে গেলাম, অবজেক্ট থেকে কম্পাউন্ড কম্পাউন্ড পাথ, এখানে কম্পাউন্ড পাথ করে নেবেন। কন্ট্রোল 8 প্রেস করলে কম্পাউন্ড হয়ে যাবে। তো কম্পাউন্ড করলাম, দেখেন চেঞ্জ হয়েছে, এখানে কম্পাউন্ড পাথ হয়ে আছে। এটা আমি দুইটা সিলেক্ট করলাম, করার পরে একটু, সরি, আমি একটু মিডলে করে নিচ্ছি। করার পরে আপনি একটু আই কেসিং করে নেবেন যাতে দেখতে ভালো লাগে। এভাবে একটু নিচে ডাউন, দরকার হলে একটু ডাউনে নিয়ে নেবেন। তারপরে এটা করার পরে এখানে যাবেন পাথ ফাইন্ডার জন্য যাওয়ার জন্য আপনি কি করতে হবে, এখানে যাই, অবজেক্ট উইন্ডো যাবেন, উইন্ডো থেকে পাথ ফাইন্ডার, এখান থেকে পাথ ফাইন্ডার নিয়ে নেবেন। তারপর দুইটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখান থেকে মাইনাস করে দেবেন। তো আমার ওকে, এই পর্যন্ত আমার এটা মোটরসাইকেল, এটা আমার ওকে হয়েছে, রিবনটা আমার কমপ্লিট। আমি এখন চাচ্ছি এইটা ডিজাইন করতে। তো এটা ডিজাইন করার জন্য আমাকে এনে নিলাম এটা। নেওয়ার পরে আমাকে ক্যারেক্টারে যাইতে হবে, ক্যারেক্টারে গেলাম। আবার এখান থেকেও নিতে পারি আমি, এখান থেকে আমি ক্যারেক্টারে 200 করে দিই। এটা 200 করার পরে একটু টেক্সটটা একটু ছোট করতে পারি।
একটা স্টার নেব। স্টার নেওয়ার জন্য এটাতে আমি এখানে যদি আমি 20 দেই আর এখানে যদি 10 দেই, দেখেন এরকম লাগছে, এরকম ম্যাটার লাগবে অবশ্য। তো চাচ্ছি টেক্সটটা আরও ছোট করে নেই যাতে দেখতে ভালো লাগে। আই ক্যাচিং আর বিষয়ে একটা আছে, আপনারা ডিজাইন করবেন আই ক্যাচিং ডিজাইন করবেন অবশ্যই, যেন ডিজাইনটা চোখে লাগে। আমি 2টা দিতে পারি অথবা একটা দিতে পারি, আমি চাচ্ছি একটাই দেব। কপি করলাম, অল্ট ট্যাপ করে কপি করলাম, করার পরে এই সাইডে একটা দেবো। সাইডে দেওয়ার পরে দেখবেন আসলে সমান আছে কিনা, সমান থাকলে তো সমস্যা নেই। আপনি এটা এক্সপ্যান্ড করবেন, এক্সপ্যান্ড করলাম। এখন আপনি সিলেকশন অবজেক্ট টু সিলেকশন করলাম, করার পরে দুইটাই আমি কন্ট্রোল যদি ব্যাগে যেতে পারি, ব্যাগে যাওয়ার পর এইটা আর এইটা দুইটা আমি গ্রুপ করলাম, করার পরে আবার এইটা ধরে এটা তিনটাই গ্রুপ করলাম। গ্রুপ করার পরে একটু মিডিল লাইন করে নেব। ওকে, আমি এটা দুটো সিলেক্ট করার পরে ইফেক্টে গেলাম, ইফেক্ট থেকে ওয়ার্প আর প্রিভিউ দিয়ে দেখি, প্রিভিউ দিলে এরকম আসতেছে। আমি চাচ্ছি এটা 18 দেব অথবা 20 দেব, এইরকম দিলাম। অবজেক্টে গেলাম, এখন একটু বড় করে দিই, দেখেন এখন একটু অবশ্যই ভালো লাগছে। এরকম ভাবে করে নিতে পারি আমরা। তো দুটা সিলেক্ট করে আমি যদি অ্যালাইন করে নিই, অ্যালাইন করে এরকম লাগছে, হ্যাঁ এরকম অবশ্যই ভালো লাগছে, সমস্যা নাই, এভাবে দিতে পারি আমি। তারপর এইটা নেব, কপি করে নিচ্ছি। সরি, আমার টেক্সটটা রাখা হয়নি, তো আমি সমস্যা নাই, আমি এইভাবে করতে পারি। এই টেক্সটটা আমি একটু উপরে নেব, আর একটু উপরে নেওয়ার পরে একটু বড় করে দিতে পারি। হ্যাঁ, এটা বড় করার পর মিডল অ্যালাইন করে নিলাম, একটু বাড়াই দিই, এটা 100 করে দিই। তারপরে যার আমি ওয়ার্পে গেলাম, ওয়ার্প থেকে আপার এটা করলাম, করার পরে এটা 18 দিলে মনে হয় ভালো লাগবে। 18 দিলে 17-18 এরকম দেবো, অথবা 20 দিতে পারি, 20 দিলাম। মিডিলে করে রাখি। তো এইটাকে আমি ধরে একটু বড় করতে পারি, এই বরাবর রাখতে পারি। তো আমাকে একটা রুলার নিতে হলো, আপনারা রুলার নিয়ে নেবেন। তো এইভাবে আমি রুলারটা নিলাম, এখান থেকে একটু আর একটু বড় করে দিই এটা। আপনারা এখন আপনি এক্সপ্যান্ড করে নিতে পারেন, আগেও করার পরও আপনি বড় করতে পারেন, সমস্যা নেই। এক্সপ্যান্ড করলাম, করার পরে আর একটু অ্যালাইন করে নিই। হ্যাঁ, সমস্যা নেই। এখন আমি একটু লাইন নেব, লাইনের জন্য আমাকে আর একটা রুলার নিতে হবে। এই মাপে আমি লাইনটা নিব, এই মাপে এখানে লাইনটা নিলাম। তো প্রথমে একটা ছোট লাইন নেব, তারপর বড় লাইন নেব, আস্তে আস্তে পর্যায়ক্রমে বড় হবে। তো আমি যাচ্ছি এখানে স্ট্রোকটা বাড়াই দিচ্ছি, স্ট্রোক 3 দেই। 3 দেওয়ার পরে আমি স্ট্রোকে গেলাম, যাওয়ার পরে এই রাউন্ড দুইটাতে ক্লিক করলাম, করার পরে আমি রেখে দিচ্ছি। ওকে, আমি জুম করে দেখি, আপনারা দেখেন, জুম করে কাজটা করি, এখানে রাউন্ড হয়ে গেছে। যদি আমি সরাসরি নিতাম তাহলে কি হতো, দেখেন এইটা ছিল আমার, এটাতেও আমি একটু বাড়াই দিচ্ছি, এরকম এরকম হবে লাইনটা আপনার, এরকম আসবে। তো আমাকে রাউন্ড করার জন্য স্ট্রোকে যাইতে হবে, স্ট্রোক থেকে এখানে ক্লিক করার পরে রাউন্ড হয়ে গেল। এটা স্ট্রোকটা একটু বেশি হয়েছে, আমি চাচ্ছি 3 দেব। হ্যাঁ, এইভাবে রাখতে পারি। তো অল ট্যাপ করে কপি করছি, এলাইন টু সিলেকশন, সিলেকশনে গেলাম, আমি ডিরেক্ট সিলেকশনে গেলাম, যার পরে এইটুকু সিলেক্ট করলাম, অথবা একটু বাড়াই দিই, আবার এটা কপি করব। আমি ডিরেক্ট সিলেকশনে গেলাম, এটা কপি করলাম, সিলেক্ট করলাম, টেনে নিচ্ছি, শিফট প্রেস করে টেনে নিলে আপনার সোজা লাইনটা হবে। তো এইভাবে আমি করলাম। ওকে, আমি অ্যালাইনটা করে নিচ্ছি। ওকে,
আমি একটু এখান থেকে লাইন নেব, রুলার নিলাম, নিয়ে একটু মাপ করে দেখবো আমি এটা অতিরিক্ত যেন না চলে আসে এবার, এই জন্য আমি এভাবে নিলাম। তো দুইটাই আমি তিনটাই সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে অবজেক্টে গেলাম, এক্সপ্যান্ড করে নিলাম, তারপর এটা কপি করলাম, কপি করার পরে আবার এই সাইডে রাখবো, রাখলাম। এখানে রাইট বাটন ক্লিক করলাম, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, প্রিভিউতে দেখি হ্যাঁ রিফ্লেক্ট এইভাবে এরকম হচ্ছে। তো এভাবে রাখতে পারি আমি। কন্ট্রোল যদি গ্রুপ করব, এটাও গ্রুপ করে রাখবো, চাইলে এটা একটু ছোট করতে পারি আমরা, এইভাবেই থাক। এইগুলো আমি ডিলিট করে দিই এখন। ওকে, এভাবে রাখতে পারি। এগুলো মনে হচ্ছে একটু বড় হয়েছে, আপনি চাইলে ছোট করতে পারেন, আরও ছোট করে দিতে পারেন। এই পর্যন্ত আমি আপনাকে বোঝাতে পেরেছি অবশ্যই। তো নেক্সটে চলে যাচ্ছি আমি। তো আমাকে যা করতে হবে, এমএস টেস্ট করতে হবে। আমাকে এমএস টেস্ট করার জন্য একটা এমএস নিয়েছি আমি, এখান থেকে একটা এমএস ওপেন করলাম আমি। আমি নিয়ে আপনাদের লেগেছি, আপনারা যদি সার্চ দেন মোটরসাইকেল ভেক্টর লেগে সার্চ দিলেই হয়তো আপনারা অনেক মোটরসাইকেল পেয়ে যাবেন। আমি এটা লেগে সার্চ দিই, আমার মোটরসাইকেল ভেক্টর লেগে সার্চ দিলাম, দেখেন অনেক মোটরসাইকেল চলে আসছে। আপনারা এখান থেকে কপি করে আপনারা এইভাবে, আমি আপনার গত ভিডিওতে আপনাকে দেখিয়েছি আমি কিভাবে এমএস টেস্ট করতে হয়, কিভাবে এমএস নিতে হয় এবং রিবন কিভাবে ডিজাইন করতে হয়। আপনারা এই ভিডিওটা দেখে আসবেন অবশ্যই। এই ভিডিওটা আমি যে ভিডিওটা আপলোড করবো তার পূর্বে এইটা আপনারা দেখে আসবেন, দেখে আসার পরে এই ভিডিওটা আপনারা করবেন। তো আপনারা এইভাবে এমএস নিতে পারেন, এখান থেকে এই এমএসটা নিয়ে আপনারা টেস্ট করতে পারেন, করে ডিজাইন করতে পারেন। বিভিন্ন এমএস, অনেক এমএস আছে, আপনারা এখান থেকে এমএস নেবেন, নিয়ে মোটরসাইকেল নেওয়ার পরে ডিজাইন করবেন। তো আমি মোটরসাইকেল আমার যেহেতু নেওয়া আছে, আমি ওপেন করছি আমার মোটরসাইকেলটা। তো চাচ্ছিলাম এইটা, এখানে ওপেন করলাম। তো আপনারা প্রথমত উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে করবেন এটা। তো উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে নেবেন এটা। যদি কারো উইন্ডো না থাকে, প্রিভিউ দেওয়ার দরকার নেই, প্রিভিউ দিলাম না। ইগনোর হোয়াইট, আপনার সব কিছু ঠিক থাকবে, জাস্ট ইগনোর হোয়াইট। আপনার ব্যাগে যে অংশটা হোয়াইট অংশটা এটা থাকবে না, এটা চলে যাবে। আমি ইগনোর হোয়াইট করার পর প্রিভিউ দিলাম, দেখেন আমার হোয়াইট অংশটা চলে গিয়েছে। তো আমাকে যা করতে হবে এখন, এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড আপনি অবজেক্টেও পাবেন, এখানেও পাবেন, আপনি এখানেই করে নেবেন। এক্সপ্যান্ড করে নেন, করার পরে কন্ট্রোল, এক্সপ্যান্ড করার পরে জাস্ট আপনি গ্রুপ করে নেবেন। করার পরে আমি কালারটা চেঞ্জ করে দেখি একটু, হ্যাঁ কালার চেঞ্জ করলাম। মোটরসাইকেলটা নিলাম, মোটরসাইকেলটা সাইডে থাক, আমার আর কিছু কাজ আছে, কাজগুলো করে নিই। এখানে ক্লিক করলাম, এটা 5টা দেব, শিফট ক্লিক করলাম, একটু বড় করে নেব এটা। একটু বড় করে নেই, নেওয়ার পরে এটা এখানে ধরার পর শিফট ক্লিক করে বেঁকে নিচ্ছি আমি। ওকে, একটু বড় করে নিই আর একটু। আপনার চাইলে এই সাইডে অল্টার প্রেস করে একটু এই সাইডে একটু বড় করে নিতে পারেন। অল্টার প্রেস করে এটা একটু বড় করে নেবেন, অল্টার প্রেস করে। ওকে, তো ওকে ঠিক আছে, আমি এই স্ট্রোকে দিচ্ছি, ফিল অফ করে দিলাম, ফিল অফ করে স্ট্রোক দিলাম। স্ট্রোক দেওয়ার পরে একটু আর একটু এদিকে দিই, হ্যাঁ ওকে সমস্যা নেই, এভাবে রাখতে পারি আমরা। চাইলে এটা একটু ছোট করে রাখতে পারি। বিষয়টা হচ্ছে আই ক্যাচিং এর, আপনার ডিজাইন যত ভালো করতে হবে, সুন্দর লাগবে ডিজাইনটা। একটু ফিল আমি দিব, স্ট্রোক দেব 4, 4ও দিতে পারি, 5ও দিতে পারি, 4 দিলাম। দেওয়ার পরে এটা আমি সিলেক্ট করার পর কন্ট্রোল সি কন্ট্রোল এফ করার পরে আমি একটু ছোট করে নিলাম। ওকে, দুইটা সিলেক্ট করলাম, করার পরে অবজেক্ট করে নিলাম, এক্সপ্যান্ড করে নিলাম। অবজেক্ট হয়ে গেছে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড থেকে অবজেক্ট করে নিলাম আর কি। তো আমি মোটরসাইকেলটা নিচ্ছি এখন, এখানে এটা আমার হোয়াইট অংশই থাক। মোটরসাইকেলটা আমি উপরে উঠাই নিলাম,
ফুটায় নেওয়ার পরে মোটরসাইকেলটা আমাকে একটু বড় করতে হবে, সাথে সাথে না একটু ছোট করতে হবে, আর একটু ছোট করলাম। এখানে একটা টেক্সট দেবো, এখানে একটা টেক্সট দেবো, এখানে টেক্সট দেবো, তিনটে টেক্সট দেবো। তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই একটু সামনে নিতে হবে। এটা একটু বেশি বড় হয়ে গেছে, এটা ছোট করে দিয়ে একটু এভাবে দিতে পারি। মার্সেলটা আর একটু ছোট করে নেই। বেশি ছোট হয়ে গেল মেবি, এটা এদিকে একটু বেশি চলে আসছে, এটা একটু এদিকে দিই। হ্যাঁ, এভাবে রাখতে পারি, আর এই সাইডে একটু রাখতে পারি। তো এখন কি করতে হবে, আমাকে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাকে অবজেক্টে যাইতে হবে। আমার ভিডিওটা মনে বেশি বড় হয়ে যাচ্ছে। তো অবজেক্টে গেলাম, অবজেক্ট থেকে পাথে গেলাম, পাথ থেকে অফসেট পাথ। তো আমি এটা 5 দিই, 5 দিলাম, 5 দিয়ে ওকে করলাম। করার পরে সিলেক্ট অংশটাতে আমি কালার চেঞ্জ করে দিচ্ছি, রেড কালার দিলাম। দেওয়ার পরে এই দুইটি সাথে সাথে এটাও সিলেক্ট করলাম, দুটোই সিলেক্ট করলাম। করার পরে আমি ডিভাইড করে দিলাম। ডিভাইড করা দেওয়ার পরে কি ডিরেক্ট সিলেকশনে গেলাম, রেড অংশটা সিলেক্ট করলাম, ডিলিট করলাম। ক্লিয়ার? হয়তো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমি আবার দেখছি আমার বাকি কিছু অংশ আছে, এগুলো আমাকে ডিলিট করতে হবে। এই জন্য আনগ্রুপ করলাম, করার পরে এইটা ডিলিট করতে হবে আমাকে, সরি, এটা আনগ্রুপ করলাম, করার পরে এটা ডিলিট করতে হবে, এখানে ডিলিট করতে হবে, এটা ডিলিট করতে হবে, এটা ডিলিট করতে হবে। ওকে, ডিলিট করে দিয়েছি। আর কিছু মেবি নাই, থাকলেও দেখতে পারেন, আপনি এইভাবে দেখবেন আছে কিনা। এখন পুরোটাই সিলেক্ট, কন্ট্রোল যদি গ্রুপ করলেন, এটাও গ্রুপ করবেন। টোটালি গ্রুপ করার পরে কালার চেঞ্জ করে দেবেন। কালার চেঞ্জ করে দেওয়ার পর দেখেন আপনারা কিছু অংশ আছে, সেগুলোকে আপনাকে চেঞ্জ করতে হবে। এখানে কিছু অংশ আছে, এটা ডিলিট করতে হবে। আনগ্রুপ করেছি, দেখেন এখানে কিছু অংশ আছে, এখানে কিছু অংশ আছে, এখানে কিছু অংশ আছে, এটা ডিলিট করে দেবেন। এখানে কিছু আছে, কালার চেঞ্জ করলে সমস্যা নেই, এইভাবে কালার দিতে পারেন আপনারা, খারাপ লাগছে না তো। কন্ট্রোল যদি গ্রুপ করবেন, গ্রুপ এই পর্যন্ত ওকে। তো আমি চাচ্ছি এই পর্যন্ত ক্লিয়ার আপনারা। তো আমি চাচ্ছি টেক্সট এখন বসাবো, এখানে কিছু টেক্সট দেবো, এখানে কিছু টেক্সট দেবো, এখানে 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 কিছু টেক্সট দেবো। তো আমি টেক্সট দেওয়ার জন্য আমাকে করতে হবে কি, টেক্সটটা নিতে হবে। তো কপি করে নিচ্ছি টেক্সটটা আমি। তো বেস্ট কোয়ালিটি, এই জায়গা বেস্টটা দিচ্ছি, এখানে কোয়ালিটি নিচে দেবো। কোয়ালিটি এখানে দিলাম, নিচে দিলাম, দুইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে অ্যালাইন করলাম, করার পরে ফন্ট সাইজটা আমি আরও কমিয়ে দিই, 18 দিই। স্টিল বাইক এটা নেই, এখানে দেই, বাইকটা নেই, এখানে দিই। দুইটা আমি সিলেক্ট করলাম। ফন্টটা এখান থেকে মাপে যে ফন্ট দিয়েছি সেই ফন্ট নেই, এখান থেকে অ্যালাইন করে নিচ্ছি আমি। এটাও আমি অ্যালাইন করব। বেস্ট কোয়ালিটি ওকে, আমাকে এখন নিতে হবে নিউ ইয়ার, কপি করে নিচ্ছি। নিউ ইয়ারটা আমি এখানে দেবো। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার। আমি এখন রাখছিলাম এটা বাকি অংশটা, এই অংশটা আমি এখানে অ্যাড করব। তো আমাকে যা করতে হবে, ঠিক আছে এটা রাখলাম, আমি এটা রাখছিলাম। তো এটাকে আমি রাইট বাটন ক্লিক করলাম, ট্রান্সফর্ম রিফ্লেক্ট করে নিলাম, প্রিভিউতে দেখি
ওকে, এইভাবে রাখতে পারি আমি। অ্যালাইন টু আর্টবোর্ড, ওকে এটা নিলাম, এই টেক্সটটা নেওয়ার পরে আমাকে বিন টু ফন্ট করলাম, সিলেকশন করলাম, এইটাকে আমি ওয়ার্প করব। তো ওয়ার্প করার জন্য আমাকে এইটাতে যাইতে হবে, মাইনাস করব আমি, মাইনাস 25 করব, 25, ওকে। টেক্সট একটু বড় হয়েছে আমার। অবজেক্টে গেলাম, এক্সপ্যান্ড করে নিলাম, এটা তো এক্সপ্যান্ড করাই আছে আমার। এই দুটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে মিডিল লাইন করলাম, তারপরে একটু বড় করলে পারি, আমরা বড় করতে পারি, এভাবে রাখতে পারি। তো এখন আমি এইটা সিলেক্ট করলাম, কম্পাউন্ড পাথ সিলেকশন করার পরে আমি কম্পাউন্ড পাথ করে নেবো। এটা কম্পাউন্ডে গেলাম, অবজেক্টে গেলাম, অবজেক্ট থেকে কম্পাউন্ড, অবজেক্টে যাচ্ছে আবার, এটা সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ, কম্পাউন্ড হয়ে গেছে। এই দুটো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি মাইনাস করে দিলাম। তো ওকে, আমার ডিজাইনটা এর মধ্যে রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে ডিজাইনটা করতে পারেন। আমি এখন আপনাদের দেখাবো কিভাবে আমি এটা মকআপে পেস্ট করব। মকআপে পেস্ট করার জন্য যা করতে হবে, চাইলে আমি এটা একটু উপরে নিতে পারি, সুন্দর লাগবে দেখতে। এটা আমি সিলেকশন করব, পুরোটা সিলেক্ট করব, করে গ্রুপ করব, কন্ট্রোল যদি গ্রুপ করলাম, এটা 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 সরি এটা 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 তিনটা সিলেক্ট করলাম, কন্ট্রোল যদি গ্রুপ করলাম, এটা গ্রুপ করলাম, এটা গ্রুপ করলাম, তিনটা সিলেক্ট করে গ্রুপ করছি। গ্রুপ করার পরে আমাকে অবশ্যই, যেহেতু আমি মকআপ পেস্ট করবো, আমাকে ব্ল্যাক রাখা যাবে না, এখানে হোয়াইট রাখতে হবে। তো আমি একটা মকআপ ওপেন করছি। ওকে, আমি মকআপটা ওপেন করলাম, আর মকআপ এটা ওপেন করলাম। এখন আমি মকআপে পেস্ট করব। তো মকআপ পেস্ট করার জন্য ইউর ডিজাইন হেয়ার গোস হেয়ার, এখানে আপনি ডবল ক্লিক করবেন, করার পরে আপনার ডিজাইনটা কোথায় সেভ করেছি সেখান থেকে আমার ডিজাইনটা নিতে হবে। তো আমি ডিজাইনটা চলে যাচ্ছি, মেবি এখানে আমার ডিজাইনটা আছে, এইটা ডিজাইন আমার। এভাবে রাখতে পারি আমি। তো প্রথমে আমি নিচেটা অফ করে দেবো, তারপরে আমি কন্ট্রোল সেভ দেবো, সেভ দেবো, কন্ট্রোল সেভ দেবো। ওকে, এটা আমার ডিজাইন, এভাবে রাখতে পারি আমি। কালার চেঞ্জ করতে পারি। আপনারা কালার চেঞ্জ করে সুন্দরভাবে দেখবেন, সুন্দর লাগবে ডিজাইনটা অবশ্যই দেখতে। এটা আমার ডিজাইন। তো ওকে, এইভাবে সেভ করবেন আপনারা, এই সুন্দরভাবে মকআপ পেস্ট করে ক্লায়েন্টকে দেখাবেন, দেখুন ডিজাইনটা সুন্দর লাগছে দেখতে। তো এখন এইভাবে সেভ করলাম আমি। তো অবশ্যই আপনারা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, সাথে সাথে বেল আইকন বাটনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে ভিডিও আমি যে ভিডিওটা সাবমিট করব আপনারা সঙ্গে সঙ্গে পান। থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।